আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত। আজকে আপনাদের জানাবো ওসিডি বা সুসিবাই রোগের চিকিৎসা কী। আমরা এরকম অনেকেই রয়েছি যে গ্রামের একটা ভাষা বলে সুসিবাই, এর চিকিৎসা কী বা এর কারণটা কী, প্রতিকার কি, এটি মূলত জানানোর চেষ্টা করছি। সুসিবাই রোগ এক ধরনের মানসিক রোগ। সেই চিন্তা অনুযায়ী কাজ করার অদম্য একটি চক্রের মাধ্যমে অনেকেই আটকে পড়েন। ওসিডি নারী, পুরুষ বা শিশু যে কারোরই হতে পারে। 6 বছর বয়স থেকে একজন মানুষের মধ্যে ওসিডি লক্ষণ দেখা দিতে পারে, তবে এটি প্রায়ই সন্ধিকালে এবং প্রাপ্ত বয়সে মানুষের মধ্যে বেশি দেখা দেয়। এখন আপনাদের জানাবো ওসিডির লক্ষণ কি। ওসিডি আক্রান্ত ব্যক্তির মধ্যে যে লক্ষণ বা সাধারণ লক্ষণগুলো দেখা যায় সেগুলো হলো নিজের বা অন্যের ক্ষতি হতে পারে এমন অহেতুক ভীতিকর চিন্তা, শরীর, কাপড় বা আসবাবপত্রে জীবাণু বা ময়লা লেগে আছে এমন অহেতুক চিন্তা বারবার মনে আসা, যৌনতা বিষয়ক অবজেকশন যেমন নিষিদ্ধ ও বিকৃত যৌন চিন্তা, দৃশ্য কল্পনা বা আবেগ, বারবার একই কাজ করা যেমন গ্যাস বন্ধ আছে কিনা বা দরজায় তালা লাগানো হলো কিনা, এ ধরনের চিন্তা বারবার, মানে একই চিন্তা যে আমি কাজ করেছি কিনা বারবার দেখতে যাওয়া, এই ধরনের একটা চিন্তা মাথায় আসা, জীবাণু ও দূষণের ভয়ে বারবার হাত ধোয়া ও পরিষ্কার করা, মানে আপনি বারবার হাত ধুচ্ছেন, পরিষ্কার হচ্ছেন, এ ধরনের কিছু লক্ষণ রয়েছে ওসিডির লক্ষণ। ওসিডির কারণটা কি এটা আমাদের জানা প্রয়োজন। ওসিডি কি কারণে হয় তা এখনো স্পষ্ট নয়, মানে সুসিবাই বা এই ধরনের সমস্যা কি কারণে হয় এখনো স্পষ্ট নয়। বিভিন্ন কারণে হতে পারে, যেমন পরিবারে কেউ ওসিডিতে আক্রান্ত থাকলে সেক্ষেত্রে পরবর্তী প্রজন্মের ওসিডি হওয়ার আশঙ্কা থাকতে পারে। বংশগত কারণেও অনেক সময় ওসিডি রোগ দেখা দিতে পারে। ওসিডি আক্রান্ত কিছু মানুষের মস্তিষ্কের অস্বাভাবিকভাবে উচ্চ ক্রিয়াকলাপে বা সেরোটোনিন নামক রাসায়নিক মাত্রা কম থাকে। সেরোটোনিন বা ডোপামিনের তারতম্যর কারণেও ওসিডি দেখা দিতে পারে। অতিরিক্ত মাদক বা কোনো উত্তেজক পদার্থ গ্রহণ করলে সেটিও ওসিডির সেকেন্ডারি কারণ হিসেবে কাজ করে। কিছু কিছু মানসিক রোগের প্রাককালীন লক্ষণ হিসেবে ওসিডি হতে পারে, যেমন সিজোফ্রেনিয়া রোগের প্রারম্ভিক কালেও ওসিডি হতে পারে। অনেক সময় গর্ভাবস্থায় ওসিডি রোগের লক্ষণ দেখা দিতে পারে, আবার কারো ক্ষেত্রে জীবনের কোনো গুরুত্বপূর্ণ ঘটনার পর থেকেও ওসিডি হতে পারে, যেমন সন্তান জন্মদান বা সন্তানের মৃত্যু। ওসিডির প্রতিকার বা চিকিৎসা কী এটা আমাদের কিন্তু জানা প্রয়োজন। অন্যান্য শারীরিক রোগ যেমন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ চিকিৎসার মাধ্যমে যেভাবে নিয়ন্ত্রণ করা যায়, ঠিক তেমনি এই ওসিডি রোগটিও চিকিৎসার মাধ্যমে নিয়ন্ত্রণ রাখা সম্ভব। এর চিকিৎসা সাধারণত 2 প্রকার। 2 ধরনের চিকিৎসা একসঙ্গে প্রয়োগ করলে ভালো ফল পাওয়া যায়। 1, সাইকোলজিক্যাল চিকিৎসার মাধ্যমে আপনি বিহেভিয়ার থেরাপি খুব ভালো উপকারী। এখানে রোগীর ভুল চিন্তাগুলোর উপর কাজ করা হয়, বিশেষ করে নেতিবাচক চিন্তা, দৃঢ় বিশ্বাস ইত্যাদি পুনর্গঠন করার চেষ্টা করা। 2, ফার্মাকোলজিক্যাল, এক্ষেত্রে
থেরাপি বা মেডিসিন দিয়ে চিকিৎসা করা হয় রোগীকে। প্রবাদ আছে, কথাই চেরা ভেজে না, তাই রোগীকে কিছু মেডিসিন প্রত্যাশা করেন। বাস্তবিকভাবেই কিছু অ্যান্টি ডিপ্রেসেন্ট সুসিবাই রোগীদের খুব কাজে আসে। ওসিডি রোগীদের একই সঙ্গে অ্যাংজাইটি ডিসঅর্ডার এবং ডিপ্রেসিভ ডিসঅর্ডার থাকতে পারে। তাই কাউন্সিলিংয়ের পাশাপাশি ডাক্তারের পরামর্শ নিয়ে কিছু মেডিসিন গ্রহণ করলে ভালো ফল পাওয়া যেতে পারে। ওসিডি রোগীদের বা সুসিবাই রোগীদের জন্য কিছু পরামর্শ। নিয়মিত আপনার কী হতে হবে, টেকনিক অভ্যাস করুন। যোগাসন, প্রাণায়াম, মেডিটেশন, ডিপ ব্রিথিং এই রোগীদের দুশ্চিন্তা ও মানসিক চাপ কমানোর জন্য কার্যকরী। পর্যাপ্ত ঘুম এবং ব্যায়াম চর্চা করতে হবে। অবশ্যই বর্জন করতে হবে অ্যালকোহল আর নিকোটিন। যদি কমপক্ষে 6 মাস সঠিক নিয়মে চিকিৎসা করা হয় তবে অনেকেই একেবারে ভালো হয়ে যেতে পারেন। কারো কারো ক্ষেত্রে বহুদিন পর রোগটি ফিরে আসতে পারে। কেউ কেউ আবার আক্রান্ত এবং তাদের চিকিৎসা নিয়েই স্বাভাবিক থাকতে পারেন। হ্যালো বন্ধুরা, সুসিবাই একটি মানসিক রোগ। এটি থেকে পরিত্রাণ করা সম্ভব। দুশ্চিন্তা না করা, মানে অনেকে আছেন যে ভাবেন যে আমি এই দরজার তালা লাগাইছি, আবার তালা ঠিকমতো লাগলাম বা লাগাইছি কিনা এটা বারবার দেখা। গ্যাসের চুলা বন্ধ করার পরেও মনের ভিতরে একটা টেনশন যে আমি এটা বন্ধ করেছি কিনা, মানে সবসময় একটা দুশ্চিন্তা ভাবা। এগুলো আস্তে আস্তে আমরা যদি সুন্দর মনোনিবেশ হই, সুন্দর পরিবেশে থাকি, ঠিকমতো ঘুমাই, বাজে চিন্তা না করি, তাহলে এগুলো থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। হ্যালো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে, নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আর একটি বিষয় মনে রাখবেন, যে কোনো রোগ হঠাৎ করেই আসে না, অনেক সময় মানুষের দেখা দেখিতেও আসতে পারে। তাই আমাদের বিশেষ করে সব সময় সচেতন থাকতে হবে এবং বিভিন্ন ধরনের জ্ঞান আনা প্রয়োজন। পড়াশোনা করতে হবে এবং সুন্দর পরিবেশে চলতে হবে। আপনার শারীরিক পরিশ্রম করতে হবে, বাজে চিন্তা দূর করতে হবে। এগুলো করার পরও যদি আপনার কোনো রোগ ভালো না হয়, তাহলে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে। তার পরামর্শে চললে অবশ্যই একজন মানুষ সুস্থ হয়ে যেতে পারেন। তাই আমরা চাই সুস্থ জীবন ফিরে আসুক সবার জীবনে। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে, নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।